শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। আজকের কর্মসংস্থান পেপার কিছু ইম্পর্টেন্স আপডেট দেওয়া আছে, চলে দেখে নিই আজকের কর্মসংস্থান পেপার। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেট 2রা মার্চ 2024, অর্থাৎ আজকে 28শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত আপডেট কিন্তু আজকের কর্মসংস্থান পেপার দেওয়া আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রেলে 4660 জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে 14 মার্চ পর্যন্ত। কিন্তু এখানে এই রেলে যে কনস্টেবল নেওয়া হবে, সাব ইন্সপেক্টর, তার কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে। কী বলতে চলো একটু দেখে নিই। বলছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, সেকেন্দ্রাবাদ সহ 17টি জোন ও 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208টি জোন এবং সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে। ভারতীয় রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি একথা জানান। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী আছে, পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কনস্টেবলের মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু শুধুমাত্র তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। ওবিসি সম্প্রদায়েরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর এবং তফসিলি সম্প্রদায়েরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপঝোপ হতে হবে। ছেলেদের বেলায় অত্যন্ত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তফসিলের লম্বায় 5 সেমি ও বুকের ছাতি 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হবে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে, লম্বায় অন্তত 157 সেন্টিমিটার এবং গোর্খা হলে 152 সেমি ও তফসিলের 152 এবং গোর্খা হলে 155 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখের চশমা, জোড়া হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, টেরা দৃষ্টি বা শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নয়। বেসিক পে 21,700 টাকা। মোট শূন্যপাত 4208টি। কেন্দ্রীয় বাহিনীতে এরপর 16 পাতায়। আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারবে। এখানে তারপরে বলছে ফুডের সাব ইন্সপেক্টরের পরীক্ষা 16 থেকে 17 মার্চ। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুদিন কিন্তু পরীক্ষা হবে। ফুডের 16 থেকে 17 মার্চ দুদিন পরীক্ষা হবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে 2রা মার্চ থেকে, অর্থাৎ তোমরা কিন্তু মার্চের 2 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনে ফুডের সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষা হবে 16 থেকে 17 মার্চ। পরীক্ষা হবে 3টি ধাপে। প্রথম ধাপের পরীক্ষা হবে সকাল 9টা থেকে, দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু সময় হলো 3টে থেকে। ঠিক আছে, এরপর বলছে ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, যারা ব্যাংকের জন্য পড়াশোনা করো তাদের কিন্তু 3000 অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে ব্যাংকে। বলছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 3000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 31/3/2024 হিসাবে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছরের, তফসিলিরা 5 বছরের, প্রতিবন্ধী হলে 10 বছরের এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে ও পুনর্বিবাহ না করে থাকলে 9 বছর ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। ঠিক আছে, এরপর তো 2-এর পাতা। আমি কিন্তু আবার বলছি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এরপর অথরিটিতে 490 জন জুনিয়র এক্সিকিউটিভ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়র পদে এরপর 16 পাতায়। তাহলে বলছে মাদ্রাসা অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো মাদ্রাসা সার্ভিস কমিশন তোমরা তার পরীক্ষা দেবে, তাদের 3 তারিখে পরীক্ষা, তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। রবিবার বেলা 10টা থেকে পরীক্ষা হবে, 10টা থেকে 12টা এবং 2:30 থেকে 4টে, অর্থাৎ 2টি ধাপে পরীক্ষা কিন্তু নেওয়া হবে মাদ্রাসা সার্ভিস কমিশন 9, 10 এবং 11, 12। তারপর বলছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি, সরাসরি ডিপ্লোমা কোর্সে তোমরা যারা ভর্তি হতে যাবে তাদের কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরপর 7-এর পাতায়। কেন্দ্র সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্সে ভর্তি শুরু। কেন্দ্রীয় সরকারের 21টি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, 27টি রাজ্য সরকার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, 27টি প্রাইভেট হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও এটিপি ইনস্টিটিউট হসপিটাল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিএসসি কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্টের স্বীকৃত করছে। ইংরেজি অন্তত বিষয় হিসেবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস আবেদনযোগ্য। এরপর 4 কথা, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা হোটেল ম্যানেজমেন্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা আইটিআই কোর্সে ভর্তি শুরু। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো
তারা কিন্তু আইটিআই কোর্সে ভর্তির জন্য নতুন ফর্ম বেরিয়েছে দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গে 121টি সরকারি আইটিআই ও আইটিআই জুনিয়র পলিটেকনিক পিপিসি সরকারি আইটিআইসে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিলিং ফের ভোকেশনাল ট্রেডিংয়ে অনুমোদিত ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডেড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। সেশন শুরু আগস্টে। আইটিআইগুলিতে 2 বছরের ট্রেডে কোর্স পড়ানো হয়। এম গ্রুপ এবং ই গ্রুপ কারা কোন গ্রুপে ভর্তির জন্য যোগ্য, এবং গ্রুপ ই এসে ক্লাস 8 পাশে, অর্থাৎ তোমরা ই গ্রুপে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক এবং 8 পাসের জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু আইটিআই কোর্সের জন্য। কারণ আইটিআই কোর্সটা করা কিন্তু এখন জরুরি, কারণ তোমরা যদি রেলের ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমাদের আইটিআই মাস্ট। আইটিআই ছাড়া তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। চলো এরপর দেখে নিই বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যেসব পদে ফর্ম ফিল আপ চলছে সেটা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্সের টেস্টম্যানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতায়। 2140টি শূন্যপদ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। এখানে দেখে নাও যে ফর্ম ফিল আপগুলো চলছে, এর বিদ্যুৎ যদি তোমার কোনো যোগ্যতা থাকে তাহলে তুমি সেগুলো ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে। এখানে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার কেন্দ্রীয় সরকার অধীনে দেখতে পাচ্ছ 1056টি শূন্যপদ রয়েছে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া আছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। চলো এবার দেখে নিই কোন কোন বিষয়ে পরীক্ষা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়ে পরীক্ষা চলছে, তো পরীক্ষার ডেটগুলো দেখে নিই। এবার কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবলের পরীক্ষা কিন্তু এই তারিখে হবে, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। ফুডের পরীক্ষা দেখতে পাচ্ছ 16 থেকে 17 মার্চ, মাদ্রাসার পরীক্ষা 3রা মার্চ দেখতে পাচ্ছ। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের পরীক্ষা, এটাও আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেলে পরীক্ষা 29শে সেপ্টেম্বর। নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা 2রা মার্চ, এবং নার্সিং এনএম জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দেখতে পাচ্ছ 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির পরীক্ষা দেখতে পাচ্ছ 28শে এপ্রিল। এনআইসিএলে অ্যাডমিশন অফিসারের 5ই মার্চ পরীক্ষা। জিআইসি অফিসার পদের অনলাইন পরীক্ষা 9 মার্চ, ঠিক আছে। এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের কিন্তু কর্মসংস্থান তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমাদের মতো করে সুন্দর করে পড়ে তোমার যেটা দরকার সেটা তুমি পড়ে নিতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।